যমুনা সেতু বাংলাদেশের সবথেকে বড় ও পৃথিবীর মধ্যে 11তম বৃহত্তম সেতু। বিশেষজ্ঞদের মতে দিন দিন আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে যমুনা সেতু। মাত্রার অতিরিক্ত ট্রেন চলাচল, সেতুর নিচ থেকে অবৈধভাবে বালি উত্তোলন, অতিরিক্ত যান চলাচল সেতুটিকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছে। 2008 সালে সেতুটিতে প্রথম ফাটল দেখা যায়। এরপর অবশ্য তা মেরামত করে আবার রেল যোগাযোগ চালু করা হয়। যমুনা সেতুর উপর দিয়ে ট্রেনে যাত্রীরা কতটা ঝুঁকিতে চলাচল করে ও যমুনা সেতু নিয়ে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত সড়ক ও রেল যোগাযোগ সেতু। যমুনা বহুমুখী সেতুটির নাম পরিবর্তন করে পরবর্তীতে রাখা হয় বঙ্গবন্ধু সেতু। 1998 সালে যমুনা সেতুর কাজ শেষ হয় এবং সেই বছরই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এই সেতুটি ঢাকা ও বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ রাখার জন্য তৈরি করা হয়েছিল। সেতুটি তৈরি হবার পরে উত্তরাঞ্চলের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে। সেতুর মূল পরিকল্পনায় সিঙ্গেল ট্র্যাকশন নন ইলেকট্রিক মিটার গ্যাস ট্রেন চলাচলের কথা ছিল। সেই পরিকল্পনায় 4টে ট্রেন মোট 8 বার দৈনিক চলাচলের কথা ছিল, কিন্তু বর্তমানে 4টের বেশি ট্রেন সেই সেতুর উপর দিয়ে দৈনিক চলাচল করছে। 2008 সালে সেতুটিতে প্রথম ফাটল দেখা যায়। সেই সময় সেতু বিভাগ ও বিশেষজ্ঞরা ফাটল হেয়ার ক্র্যাক হিসেবে আইডেন্টিফাই করেছিল। ফাটলটির জন্য প্রথমে রেল যোগাযোগকে দায়ী করা হয়, কিন্তু পরে জানা যায় নির্মাণ ত্রুটির কারণে সেতুটিতে ফাটল দেখা যায়। সেতুটির উত্তর দিকে একদম কিনারে রেল লাইন অবস্থিত। আপনি ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন কতটা কিনার দিয়ে রেল চলাচল করছে। 2008 সালে ডিসেম্বর মাসে ফাটলটি দ্বিগুণ বড় হয়ে যায়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হয় ও সেতুটির মেরামত কাজ করা হয়। এরপরও প্রতিদিন কতটা ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে তা জানলে আপনি অবাক হবেন, কারণ এই সেতুটি দিয়ে দৈনিক 4টি ট্রেন চলাচলের কথা থাকলেও তার থেকে অনেক বেশি ট্রেন চলাচল করছে। সেতুটিতে ফাটল দেখা দেবার পর থেকেই ট্রেনের গতি অনেক কমিয়ে দেওয়া হয়। আগে সেতুটিতে পার হতে একটি ট্রেনের 8 থেকে 10 মিনিট সময় লাগতো, আর বর্তমানে 25 থেকে 30 মিনিট সময় লাগছে। কিন্তু ট্রেন ধীর গতিতে চললেও যেটি মূল কথা সেটি হলো এই ধরনের একটি স্থাপনা যেটির এক কোণে রেল লাইন অবস্থিত, যেটির মূল পিলারের থেকেও অনেকখানি দূরে অবস্থিত। অর্থাৎ মূল ট্রেনের যে ওজন, সে ওজনটি যাচ্ছে সেতুর একদিকে। এটিকে অনেকেই নির্মাণ ত্রুটি বলে দাবি করে, আর এটি সেতুটিকে অনেক ঝুঁকিপূর্ণ করেছে। আর বিশেষ করে ঈদের সময় আরো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, কারণ ঈদের সময় ট্রেনের সাধারণ যাত্রী ধারণ ক্ষমতার চেয়েও 4 থেকে 5 গুণ বেশি যাত্রী বহন করে ট্রেনগুলো। ঈদের সময় ট্রেনের ভিতর থেকে শুরু করে ট্রেনের ইঞ্জিনের ছাদ অবধি মানুষ ভর্তি থাকে। এর ফলে সাধারণ ট্রেনের যা ওজন তার চেয়ে অনেক গুণ ওজন বেড়ে যায়। এমন অবস্থায় যখন সেতুতে ট্রেন চলাচল করে তখন ঝুঁকিপূর্ণ আরো কয়েক গুণ বেড়ে যায়। আর এই সব কিছু চিন্তা করেই সরকার 2016 সালে নতুন আরেকটি পরিকল্পনা করে। এই পরিকল্পনায় যমুনা নদীর পৃথক আরেকটি রেল সেতু করা হবে। যদি কোনো কারণে যমুনা সেতুর কোনো ক্ষতি হয় তাহলে উত্তরাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। পাশাপাশি যদি রেল লাইনের কোনো ত্রুটি দেখা যায় বা কোনো ঝুঁকি দেখা যায় তাহলে পুরো রেল যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে এই ঝুঁকিগুলো মাথায় রেখেই অন্য আরেকটি তৈরি করা হয়েছে। তবে যমুনা রেল সেতুর কাজ এখনো শুরু করা হয়নি আর ঠিকাদার নিয়োগ করা হয়নি। আবার অন্যদিকে দিন রাত 24 ঘন্টা অবৈধভাবে বালি উত্তোলন করে যাচ্ছে বেশ কয়েকটি ড্রেজার। সেতু পরিকল্পনা বিভাগ জানায় 4 কিলোমিটারের মধ্যে বালি উত্তোলন করা অবৈধ। এতে সেতুর ঝুঁকি বাড়বে, কিন্তু কোনো রকম তোয়াক্কা না করেই দেদারভাবে বালি উত্তোলন করে যাচ্ছে একটি চক্র। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন,
ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো তা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।